নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তার জন্য এখানে কাঁচকলা আমি সেদ্ধ করে রেখেছি, আর আলুটাও আমি সেদ্ধ করে রেখেছি। কাঁচকলার আলু দিয়েও কারিটা রান্না করব, সেই জন্য কাঁচকলা আলু দুটোই সেদ্ধ করে রেখেছি, আর এটা আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এখানে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর এখানে ছোলার ডাল বাটা। এখানে আমি কাঁচা কলাগুলো খোসা শুদ্ধ সেদ্ধ করে রেখেছি, এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে ফেলবো। আলুগুলোকে আমি এখন লাগবে না, তাই পাশে সরিয়ে রেখেছি। সব কাঁচকলাগুলোর আমি এইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নেবো। সবগুলো কলার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে কলাগুলোকে মেখে নেব। কাঁটা চামচ দিয়ে মাখলে পরে কলাগুলো খুব সহজেই ভেঙে যায়। সব কাঁচকলাগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি, মাখাও হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম, সেই ডাল বাটা। ডালটা আমি জলটা খুব কম দিয়ে বেটেছি। আপনারা যদি শিলে বাটেন তাহলে জলটা না দিয়েই বাটবেন। ডাল বাটাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন, আর দিয়ে দেবো অল্প সামান্য গরম মশলা গুঁড়ো। আর এই রান্নাটা আমি নিরামিষ করব, সেই জন্য সব গরম মশলাটা দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। সবগুলোকে ভালো করে একসাথে মাখা হয়ে গেছে। আর এখানে যদি আপনাদের মনে হয় একটু নরম আছে, তাহলে আর একটু বেসন দিতে পারেন। আমার এখানে নরম থাকেনি, সেই জন্য আমি আর বেসন দেবো না। কাঁচকলার কোপ্তার জন্য পুরটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য। আর এদিকে যে আলুটা রেখেছিলাম, আলুটাকে আমি খোসা ছাড়িয়ে পিস করে, আলুগুলো আমার খোসা ছাড়িয়ে পিস করে কাটা হয়ে গেছে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প অল্প করে নেব। এখান থেকে বড়ার মতো শেপ করে নেব কোপ্তাগুলোকে। এরকম করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একে একে আমি এরকম করে বড়া শেপে বানিয়ে নেব। আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন। আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম। সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। কত সুন্দর হচ্ছে দেখুন। বাকিগুলোকেও আমি একইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। সবগুলো বড়াগুলোকে আমি তেলের মধ্যে দেওয়ার পর ফিরে আসছি। বড়াগুলোকে এবার আমি উল্টে দেবো একটু। এক পাশটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে, আর একদিকটাও আমি লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলোকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, লাল লাল। সবগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি, আর এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুটার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার আমি তুলে নেব। খুব সুন্দর লাল লাল হয়েছে। সব আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলটা অনেকটা বেশি আছে, তেলটা একটু কমিয়ে নেব। তেলটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর একটু দারচিনি রেখেছি। আমি এলাচটা লবঙ্গটা একটু থেতো করে দিয়েছি, নাহলে খুব তেল ছোটে। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে।
ফোড়নটা একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো। আর এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলু দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আলুর সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ করাই আছে, এই জন্য আমি খুব বেশি জল দেবো না। এবার আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব। আর আমি এই কোপ্তাগুলোকে ভেজেছিলাম, এই ভাজাগুলোই আপনারা খেতে পারেন, ভাজাগুলোও খেতে খুব সুন্দর লাগে। আর এটা ঝোলে দিলেও খুব ভালো লাগে। কোপ্তাগুলো কত সুন্দর হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। এগুলো শুধু ভাজাও খাওয়া যাবে, বা তরকারির মধ্যে দিয়েও খাওয়া যাবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু আমি নেড়ে দেবো। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর আপনারা যদি তরকারির মধ্যে মিষ্টি খেতে চান তাহলে অল্প একটু চিনি দিয়ে দেবেন এই সময়। এবার আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছি সেই কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে দেবো। আর এটা খুব সাবধানে নাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। দিয়ে একটু ফুটিয়ে নেব। আমার কাঁচকলার কোপ্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা দেখুন কতটা ঝোল টেনে নিয়েছে। আর এবার কাঁচকলার কোপ্তাগুলো খুব নরমও হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। আমার কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে আলু দিয়ে করলাম, আপনারা চাইলে শুধু কাঁচকলার কোপ্তা দিয়েও কারিটা করতে পারেন। আমি এখানে একটা জায়গায় তুলে দেখাচ্ছি। কাঁচকলার কোপ্তা কারিটা আমি একটা জায়গার মধ্যে তুলে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয় এরকম করে রান্না করলে। এরকম করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। রেডি আমার কাঁচকলার কোপ্তা কারি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।